জড়দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন, তাই তিনি অর্জুনকে ভগবদ্গীতা শোনালেন। তাই লিখেছি প্রভু। মধুসূদন, মধু এবং সুদন দেখুন দুইটি শব্দযোগে গঠিত। মধুসূদন শব্দটি দুইটি শব্দযোগে গঠিত। প্রথম শব্দটা হচ্ছে কি মধু, প্রথম শব্দটা মধু। দ্বিতীয় শব্দ সুদন। সুদন মানে হন্তা, সুদন মানে হন্তা। আর মধু মানে এক রয়েছে মধু দৈত্যকে, আর মধু মানে মধু বংশ, মধু বংশ। তো শ্রীকৃষ্ণ সেই মধু বংশে আবির্ভূত হয়েছেন। তো এখানে মধুসূদন মানে যে মধু নামক দৈত্য ছিল তাকে যেমন শ্রীকৃষ্ণ সংহার করেছেন, ঠিক তেমন অর্জুনের সামনে এই যে কিং কর্তব্য বিমূঢ় মানে কি করা উচিত এই সম্বন্ধে বিভ্রান্ত এই অজ্ঞানতা রূপী অসুরকে যেন শ্রীকৃষ্ণ হত্যা করেন। কিভাবে? জ্ঞান প্রদান করে। যেমন তিনি মধু দৈত্যকে সংহার করেছিলেন, ঠিক তেমন তিনি যেন তার এই অজ্ঞানাত রূপী দৈত্যকে সংহার করে তাকে জ্ঞান প্রদান করেন। এই জন্য এখানে মধুসূদন নামটি ব্যবহৃত হয়েছে। এখানে উপমা দেওয়া হয়েছিল। উপমা কে বলুন এই উপমার বিষয়টি, কে বলবেন উপমা কি এবং এর বিষয়বস্তুটি? এই শ্লোকের তাৎপর্যে উপমা দিয়েছেন প্রভুপাদ। উপমাটা বর্ণন করুন এবং এর বিষয়বস্তু বর্ণনা করুন। উপমা বর্ণন করুন। হরে কৃষ্ণ, কে বলবেন? হ্যাঁ বলুন মাতাজি। মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউ জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্ত অর্থহীন। তেমনি যে মানুষ অবসময়ে পতিত হয়ে আগুনে মুখাচ্ছে তার বাইরের আবরণ জড়দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। এই কথা যে জানে না এবং জড়দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র। অর্থাৎ যে অনর্থক শোক করে। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না। উপমাটা লিখেছি। হ্যাঁ, বিষয়টি বুঝিয়ে বলুন। ভৈরব প্রভু বলবেন, তাই ভৈরব প্রভু বলুন। এখানে মধু নামক দৈত্যকে অর্জুন অজ্ঞানের অন্ধকারের সাথে তুলনা করেছেন। তিনি যখন তার অজ্ঞানের অন্ধকারে জীবনে চলার সমস্ত পথ মুক্ত অবস্থায় দর্শন করেছেন, তখন তিনি ভগবানের কাছে জ্ঞান ও দ্বার উন্মোচন করে তার জীবনের সুরাহা করতে কাতর প্রার্থনা করেছেন। অর্থাৎ মধু নামক দৈত্যকে হত্যা করতে অনুরোধ করেছেন। প্রকৃতপক্ষে অর্জুনের অজ্ঞানতাটি ছিল ধর্মগত বা জড়দেহের প্রতি অত্যাধিক আসক্তি। সাধারণত মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেউ জানে না। যে মানুষ জলে ডুবে থাকছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করা নিতান্ত নিরর্থক। এভাবে যে জনদেহটির জন্য শোক করে তাকে শূদ্র বলা হয়। ভগবান তাই আমাদের স্বরূপ ও আমাদের প্রকৃত পরিচয় সম্বন্ধে অবগত করিয়েছেন। পারমার্থিক তত্ত্বের উপলব্ধি ও কার্যকলাপে নিরাসক্তি ছাড়া এই অনুভূতি আসে না। হরে কৃষ্ণ। এখানে দেখুন, এই যে প্রভুপাদ যে উপমাটা দিয়েছেন, যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। পরনের কাপড়, মনে করুন কোনো মানুষ ডুবে যাচ্ছে
এখন তার পরনের কাপড়টা আমি বাঁচাতে যাচ্ছি, তাকে বাঁচাচ্ছি না, তাহলে সেটা বলছেন যে মূর্খতা। ঠিক তেমন যে এই যে জড়দেহ আর চিন্ময় আত্মা দুটি বিষয়, জড়দেহকে এখানে কাপড়ের সঙ্গে তুলনা করা হয়েছে, আর চিন্ময় আত্মাকে দেহধারী জীবের সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখন আমি যদি বুদ্ধিমান যদি হই আমি, তাহলে আমি যে ডুবে যাচ্ছে তার প্রতি আমার আগ্রহ হবে, পরনের কাপড়ের প্রতি নয়। ঠিক বুদ্ধিমান ব্যক্তি দেহাত্ম বুদ্ধি বা দেহের সম্বন্ধে, এই দেহ রক্ষা করতে হবে বা আমার স্বজনদের যে দেহ সেই দেহ রক্ষা করতে হবে, বুদ্ধিমান ব্যক্তি এইরকম চিন্তা করবেন না। বুদ্ধিমান ব্যক্তি চিন্তা করবেন যে তারা এই ভব সমুদ্রে আছে, এই আত্মা একটা জড় শরীর ধারণ করে এই ভব সমুদ্র আছে, এই ভব সমুদ্র থেকে কিভাবে তাদের উদ্ধার করা যায়, অর্থাৎ তাদের আত্মা যে এই জড় জগতে অধঃপতিত হয়ে পড়ে আছে, এখান থেকে তাদেরকে কিভাবে উদ্ধার করা যায়। বুদ্ধিমান ব্যক্তি এইরূপ চিন্তা করবেন। তো এরপর অর্জুন এই যে জড়দেহের জন্য চিন্তা করছিলেন, যে তার পিতামহ বা তার আত্মীয় স্বজন এনারা প্রাণ হারাবেন, এই যে তাদের দেহের বিষয়ে চিন্তা করছিলেন, এই জন্য তিনি ভগবান এখানে তার এই বুদ্ধিকে শূদ্রের বুদ্ধির সঙ্গে তুলনা করেছেন, যেটা শূদ্রচিত মনোভাব। তুমি যদি কেবল দেহের সুখ সুবিধা বিধানের চিন্তা করো, তাহলে এই যে দেহ এবং দেহ সম্বন্ধীয় বিষয়ের সুখ সুবিধা বিধানের চেষ্টা করা, এটা শূদ্রদের বিচার, এটা আর্যদের বিচার নয়। এর পরবর্তীতে আর্যের বর্ণনা আসছে যে আর্য কারা। পরবর্তী শ্লোকে দেখুন, ওই শ্লোকের শেষে, প্রথম শ্লোকের শেষের দিকে এখানে গীতার এই অধ্যায়ে জড়দেহ চেতন আত্মার সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। জড়দেহ এবং চেতন আত্মা, জড়দেহ মানে কাপড় আর চেতন আত্মা মানে ওই জীব। এই উপমার দ্বারা চেতন আত্মার বর্ণনা করা হচ্ছে, যে রক্ষা করতে হবে চেতন আত্মাকে। আত্মা এই যে অধোগতিতে পড়েছে এই জড়জগতে, এখান থেকে তাদেরকে উদ্ধার করতে হবে, তবেই তার প্রকৃত উপকার করা হবে। দ্বিতীয় শ্লোকে আমাদের বিষয়বস্তু কি ছিল একজন বলুন। কৃষ্ণবাবু বলছি। হ্যাঁ বলুন। দ্বিতীয় শ্লোক ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। এটা প্রচার ক্ষেত্রে প্রয়োগ দেখানোর কথা ছিল, প্রচার ক্ষেত্রে প্রয়োগ দেখানোর কথা ছিল। কে বলবেন? তাহলে আপনি একবার বলেছেন, যারা বলেনি তাদের আগে সুযোগ। আর কে বলবেন? ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। কে বলবেন? আপনি বলবেন। ওকে, বলুন। পরম তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে। ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রথম অধ্যায়ের দ্বিতীয় স্কন্ধের 11 নম্বর শ্লোকে বলা হয়েছে, বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মাতি ভগবানিতি সপ্ততি। হ্যাঁ হয়েছে। এবার আপনি এবার
যে সূর্যের সাহায্যে যে যুক্তিটা প্রদর্শন করা হয়েছে তার থেকে কিছু বলুন। সূর্য থেকে কি দৃষ্টান্ত দেওয়া হয়েছে? হ্যাঁ, যেমন আপনার এই তিনটি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকার রয়েছে, যেমন সূর্যরশ্মি, সূর্যগোলক এবং সূর্যমণ্ডল। সূর্যরশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক। এখানে সূর্য রশ্মিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? ব্রহ্মের সঙ্গে। সূর্য রশ্মি ব্রহ্ম, ওকে। সূর্য গোলক, এটা হচ্ছে আপনার পরমাত্মা। সূর্য গোলক পরমাত্মা। সূর্যমণ্ডল ভগবান শ্রীকৃষ্ণের সাথে। ওকে, ঠিক আছে। এর পরবর্তী প্রচার ক্ষেত্রে প্রয়োগ, এর পরে আর কিছু ছিল ওই প্রশ্নে? অনার্য, ওই শ্লোকের ইয়েটা অনার্য, হ্যাঁ, অনার্য কথাটি কে বলবেন? অনার্য কথাটি একজন বলুন। অনার্য, যে মানুষ জীবনের মূল্য বোঝেন না। যে মানুষ জীবনের মূল্য বোঝেন না, বিষয়টি বুঝিয়ে বলতে হবে যে অনার্য। হ্যাঁ, কে বলবেন? কিশোর বলছে, কিশোর বলছেন। হ্যাঁ, জগতের বন্ধন থেকে মুক্ত হবার সাথে তাদের অনার্য বলেন। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবু তার যুদ্ধ করতে তিনি অস্বীকার করেছিলেন, তাই তিনি স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যর কাছ থেকে কেবল আশা করা যায়, আর্যর কাছ থেকে আশা করা যায় না। আর কেউ বলবেন? হরে কৃষ্ণ, আমি বলবো প্রভু। সোমা মাতাজি বলুক। সোমা মাতাজি বলুন। প্রভু, এখানে আছে যে আর্য বলে, হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আর্য বলে তাকেই অভিহিত করা হয়, আর্য বলে তাকেই অভিহিত করা যায় যিনি জীবনে মূল্যটা বোঝেন এবং যার সত্যতা আধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ তাদের দেহাত্মবুদ্ধি দ্বারা পরিচালিত হয়, তা কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা। তারা জড়জগতের বহিরঙ্গ রূপের দ্বারা মোহিত হয়। ওকে, তারা জানে না মুক্তি বলতে কি বোঝায়। ঠিক আছে মাতাজি। জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদেরকে অনার্য বলছে। তা আর্য এবং অনার্য, তো অর্জুনকে এখানে অনার্য বলা হয়েছে। আর্য মানে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝেন, যে এই জীবন, মনুষ্য জীবন দুর্লভ জন্ম। এটা হচ্ছে কি প্রস্তুতির পর্ব, যে কিভাবে আমি আমার স্বধামে প্রত্যাবর্তন করব, সেই প্রস্তুতির পর্ব এটা। এই যে যারা এই বিষয়টি বুঝতে পারে না, যেটা হচ্ছে প্রস্তুতি পর্ব, এখানে এসে আমি দেহের সুখ সুবিধা বিধানের জন্য থাকব নাকি আত্মার উদ্ধারের জন্য প্রচেষ্টা করব, অর্থাৎ মুক্তির জন্য প্রচেষ্টা করব, আত্মাকেই জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। তো এটা যারা বুঝতে পারেন যে আমাকে এই জড়জগতে পানিশমেন্ট স্বরূপ একটা এই দেহ দেওয়া হয়েছে, এই দেহ কি শরীরম ব্যাধি মন্দিরম, শরীরটা ব্যাধির মন্দির। এই শরীর কি এই জগতের জড় উপাদান দিয়ে তৈরি, যা নশ্বর। সেই নশ্বর বস্তুর প্রতি যদি আকর্ষিত হই, নশ্বর বস্তুর প্রতি যদি আকৃষ্ট হই, তাহলে এর থেকে বড় মূর্খতা আর কিছু নেই। আমাদের একটা সুযোগ দেওয়া হয়েছে যে এই জগৎ থেকে উদ্ধারের,
আর তার জন্যই জড়শরীর প্রস্তুতি পর্ব। এই সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে ভগবদ গীতায় বলা হয়েছে যে এই সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে যারা এই ভব সমুদ্র থেকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা না করেন তারা আত্মঘাতী, তারা অনার্য, মানে সভ্য নয়। তারা সভ্য নয় মানে তারা মুক্তির জন্য প্রস্তুতি গ্রহণ করছে না, তারা মুক্তিকে গুরুত্ব দিচ্ছে না। তো যারা সভ্য, যারা আর্য, তারাই মুক্তিকে গুরুত্ব দেন, অর্থাৎ আত্মার ক্রিয়া করেন। আত্মার ক্রিয়া কি? ভগবান শ্রী বিষ্ণুকে উপলব্ধি করা। এই হচ্ছে আত্মার ক্রিয়া, ভগবান শ্রী বিষ্ণুকে উপলব্ধি করার চেষ্টা করা। তো এটা যারা করছেন তারাই অনার্য। আর যেহেতু অর্জুন এখানে দেহাত্ম বিষয়কে গুরুত্ব দিচ্ছেন, তাই তাকে ওই অনার্যদের সঙ্গে তুলনা করা হয়েছে যে তোমার এই বিচার ঠিক অনার্যদের মতো, যারা কেবল দেহাত্ম বুদ্ধি, দেহ এবং তার সম্বন্ধ, বিষয় সম্বন্ধেই কেবল আসক্ত থাকে। এরপর পরবর্তীতে আসছে পরবর্তী কোশ্চেন কি ছিল একজন বলুন। শাস্ত্রনীতি অনুসারে কখন একজন গুরু পরিত্যাজ্য উদাহরণ সহ বিব্রত করুন? হ্যাঁ, শাস্ত্রনীতি অনুসারে কখন একজন গুরু পরিত্যাজ্য, কে বলবেন? দাদা আপনি একবার বলেছেন, যে একবার বলেছেন, শুনুন, যে একবার বলেছেন তিনি নন, যে একবার বলেছেন তিনি নন। তার আগে শিষ্টাচার ছিল। শিষ্টাচার কি? ভক্তি জীবনের গুরুত্ব কি? ও, শিষ্টাচার রয়েছে, শিষ্টাচার রয়েছে। যে একবার বলেছেন তিনি পরে, নতুন কেউ থাকলে তিনি বলুন, যিনি বলেননি তিনি একবার বলুন, তারপর যদি সে না পারে আপনাদের সুযোগ দেওয়া হবে। নতুন কে আছেন? নতুন যে আছেন তিনি বলতে পারেন। তপতি দত্ত মাতাজি বলুন। হরে কৃষ্ণ। কোন কনিষ্ঠ ব্যক্তি আমাদের যে আচরণ করা হয়, প্রভু তাৎপর্য পড়েছেন? যদি তাৎপর্য পড়ে থাকেন তাহলে বলুন। হ্যাঁ, কে বলবেন? আর কেউ আছে? আপনারা সবাই বলেছেন, আপনারা সকলে বলেছেন। আমাদের প্রাণপতি কৃষ্ণপ্রভু তিনি বলুন। প্রাণপতি কৃষ্ণপ্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমাদের গুরু এবং শিক্ষকের প্রতি কিরূপ আচরণ করা উচিত এবং যা যা করা উচিত সেটা হলো শিষ্টাচার। তো আমাদের শিষ্টাচারগুলি হচ্ছে যে গুরুজনের প্রতি কখনো আমরা তর্কযুদ্ধ করব না এবং তার প্রতি আমরা রূঢ় আচরণ করব না এবং তাকে আমরা সর্বত্রভাবে সেবা করব, তার কথা আমরা সব সময় মেনে চলবো এবং ওকে আমি বলছি, শিষ্টাচার আপনাদের এই তাৎপর্যগুলো দেওয়া হয় এক সপ্তাহ আগে পড়ার জন্য। আপনারা যদি ভালোভাবে পড়েন তাহলে কিন্তু বিষয়টা বলতে পারেন। যাই হোক, আপনারা পড়েছেন কিনা? শিষ্টাচার, তো শিষ্টাচার মানে গুরুজনদের সামনে নম্র থাকা, ভদ্র ব্যবহার করা। শিষ্টাচার মানে শিষ্ট আচার, বিনীত থাকা, উদ্ধত না হওয়া, এমনকি ছোটদের সঙ্গেও
শুধু গুরুজনদের নয়, গুরুজনদের তো সর্বদা শ্রদ্ধা করতেই হবে, এটা মাস্ট। সঙ্গে সঙ্গে সমবয়স্কদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং ছোটদের প্রতি কৃপাপরায়ণ মনোভাব। এখানে বিশেষভাবে হচ্ছে গুরুজনদের প্রতি নমনীয় আচরণ, গুরুজনদের বাক্যকে কখনো উল্লঙ্ঘন না করা, গুরুজনদের সঙ্গে অসভ্যতা না করা, গুরুজনদের সামনে এমন কোনো কার্য করা উচিত নয় যাতে তারা কষ্ট পান। সর্বদা গুরুজনদের অনুগত থাকা, এই হচ্ছে শিষ্ট আচরণ। এরপর পঞ্চম শ্লোকে বলা হচ্ছে যে কোন অবস্থায় একজন গুরুকে ত্যাগ করা যায়। প্রশ্ন করতে পারি কি? প্রশ্নটা শেষে করবেন মাতাজি, শেষে প্রশ্নটা লিখে রাখুন, ক্লাসের শেষে আপনি পড়বেন। এরপর এই যে কোন অবস্থায় একজন গুরুকে ত্যাগ করা যায়, কে বলবেন? বলবো প্রভু? বলবো। কৃষ্ণানন্দ প্রভু বলুন, কৃষ্ণানন্দ প্রভু বলুন, কৃষ্ণানন্দ প্রভু বলুন, কৃষ্ণানন্দ প্রভু বলুন। ওকে, তাহলে সোমা মাতাজি বলুন, সোমা মাতাজি বলুন। যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে এবং গুরু পরম্পরা ধারা মতো থাকেন না এবং নিজেও আচরণ করেন না, অন্যকে আচরণ করতে অনুমতি দেন না, নির্দেশ করেন না, এরকম স্থিতিতে আমরা গুরু ত্যাগ করতে পারি। যেমন উদাহরণ দিন। হরে কৃষ্ণ প্রভু, ওই বইটা দিতে পারি? উদাহরণ না, যে বলছে তিনি বলুক, আর সকলে মোবাইলটা অফ করুন, মোবাইল খুললেই আওয়াজ আসছে। সোমা মাতাজি বলুন, উদাহরণ দিন। যেমন বলি মহারাজের উদাহরণটা রয়েছে, যে যখন বামন অবতার রূপে যখন ভগবান শ্রীকৃষ্ণ বলি মহারাজের কাছে গেছিলেন, তখন 3 পদ ভূমি চাইতে, তখন শুক্রাচার্য ওনাকে বারণ করেছিলেন। ওকে আমি বুঝতে পেরেছি। বামনদেব বলি মহারাজের যজ্ঞে যখন শুক্রাচার্য গিয়েছিলেন, তখন শুক্রাচার্য নিষেধ করেছিলেন যে এ ভগবান অবিনাশী বিষ্ণু এসেছেন, একে তুমি প্রদান করবে না। তখন গুরুকে ত্যাগ করে তিনি ভগবানকে প্রদান করেছিলেন। যেহেতু গুরুদেব ওখানে কৃষ্ণ সেবায় বাধা দিয়েছেন, গুরুদেবের কার্য কি? কৃষ্ণ সেবায় যুক্ত করা, কৃষ্ণ সেবা থেকে বিচ্ছেদ করা নয়। তো শুক্রাচার্য ওই কাজটি করেছিলেন, গুরু সেবা থেকে বঞ্চিত করেছিলেন। তো এই যে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করা, এই সেবা থেকে যিনি বঞ্চিত করলেন সেই গুরুকে ত্যাগ করাই বিদেহ, তাই তিনি ত্যাগ করেছিলেন। তো সাধারণ অবস্থায় যদি কারো ভাগ্যে কখনো সদ্গুরু মিলে যায়, তাহলে সদ্গুরুকে কোনো অবস্থায় ত্যাগ করা যাবে না। তিনি যদি মনে করুন যে পণ্ডিত নাও হন কিন্তু সৎ পরম্পরায় রয়েছেন, তো সেই সদ্গুরুকে কখনো ত্যাগ করা যাবে না। আমি যদি মহাপণ্ডিত হই, তথাপি আমার ওই গুরুদেবকে কখনো ত্যাগ করা যাবে না। এই হচ্ছে শাস্ত্রের নির্দেশ। কোন অবস্থায় ত্যাগ করবে? যখন মনে করুন যে সেই গুরুদেব অধঃপতিত হলো, তারপর
শাস্ত্র বিরুদ্ধ কার্য করলো, যার ভালো মন্দ বিচার বুদ্ধি হারিয়ে গিয়েছে, যিনি কৃষ্ণ ভক্তি থেকে বিচ্যুত হয়েছেন, সেই গুরুকে ত্যাগ করতে হবে। যিনি কৃষ্ণ ভক্তিতে থেকে বিচ্যুত হয়েছেন সেই গুরুকে ত্যাগ করতে হবে। আপনারা অন্যরা মোবাইলগুলো সাইলেন্ট রাখবেন, আমি যখন যাকে বলবো তিনি কেবল বলবেন, অন্যথায় আওয়াজ আসছে অত্যন্ত। এরপর ষষ্ঠ শ্লোকে কি বিষয় ছিল, কি প্রশ্ন ছিল? কেউ বলবেন ষষ্ঠ শ্লোকের প্রশ্নটা, একজন বলুন। শম্পা মাতাজি বলুন, শম্পা মাতাজি। সদ্গুণাবলী এবং শ্রী গুরুদেবের বাক্যে গভীর নিষ্ঠা, ব্যক্তিগত ভক্তি জীবনে এর গুরুত্ব বর্ণনা করুন এবং তা অর্জনের জন্য আপনি কি প্রকার চেষ্টা করেছেন। ওকে, তো ব্যক্তিগত জীবনে আপনি কি প্রচেষ্টা করেছেন? ব্যক্তিগত প্রয়োগ কিভাবে দিতে হয়? ব্যক্তিগত প্রয়োগ যে আমি কিভাবে প্রচেষ্টা করছি, কিভাবে সদ্গুরুর যে কোনো প্রকার সেবায় যুক্ত আছি আর গুরুদেবের আদেশকে পালন করার চেষ্টা করছি এবং কতটা সফলতা সহকারে এটা করছি, এই বিষয়টাই উপস্থাপন করবেন। কে করবেন একজন বলুন। বলবো বাবু? হ্যাঁ বলুন। গুরুদেবের বাক্যের প্রতি নিষ্ঠা ভক্তি না থাকলে দিব্যজ্ঞান উপলব্ধির স্তরে উন্নীত হওয়া কোনো সুযোগ থাকে না। না, শুনুন, হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ। শুনুন, ব্যক্তিগত প্রয়োগ আমি কিভাবে বললাম? ব্যক্তিগত প্রয়োগ আপনি সেইটুকু বলবেন, আপনার ব্যক্তিগত প্রয়োগটাই শুধু বলবেন। আপনি যেটা করছেন যে আপনি গুরু সেবার জন্য কি করছেন সেটাই বলবেন। এই উপদেশমূলক হবে না, এখানে আপনি যেটা চেষ্টা করছেন সেটাই বলবেন। হ্যাঁ বলুন। আমি ব্রহ্মমূর্তিতে ভগবানের মঙ্গলারতি, ষোলমালা জপ, একাদশী ব্রত, 4টি বিধিনিষেধ, ভক্ত সঙ্গ, গীতা এবং ভাগবতম পাঠ ও শ্রবণ এগুলি করি। গুরুদেবের সেবা হচ্ছে, হ্যাঁ এটাও গুরুদেবের সেবা, কিন্তু গুরুদেবের সেবা হচ্ছে প্রচার করা, প্রচারে সহায়তা করা, প্রচারকারী ভক্তদের সহায়তা করা, প্রভুপাদের গ্রন্থ ডিস্ট্রিবিউট করা, এই সমস্ত বিষয়ে কতটা প্রচেষ্টা করছেন সেটাই হচ্ছে গুরুদেবের বাণী সেবা। যে প্রভুপাদের প্রচারে গুরুদেবকে সহায়তা করা। গুরুদেব বলেছেন যে অন্যদের কৃষ্ণ কথা বলবে, কৃষ্ণ ভক্তিতে আনয়নের চেষ্টা করবে, প্রভুপাদের গ্রন্থ প্রচার করে আমাকে আপনারা সাহায্য করবেন। এইভাবে প্রভুপাদের প্রচারে গুরুদেবকে কতটা সাহায্য করছেন সেটাই হচ্ছে গুরুদেবের মূল সেবা। যে আপনি কতজনকে কৃষ্ণ ভক্তিতে আনার চেষ্টা করছেন, কতজনকে গীতা ভাগবত শিক্ষা প্রদান করছেন বা প্রচার করার চেষ্টা করছেন। এইভাবে গুরুদেবের বাণী সেবা। তো এক্ষেত্রে আপনি কিভাবে চেষ্টা করছেন আর কতটা সফল? সুলেখা মাতাজি বলুন, সুলেখা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। আমি যে গুরুদেবের সেবা তো দু প্রকার হয়, বাণী সেবা আর বপু সেবা। তো বপু সেবা যে ভগবানের, বপু সেবা নয়, বাণী সেবার কথাই বলুন। আপনি কি করছেন? বাণী সেবা হিসেবে আমি
আমাদের ইসকনের প্রচার কার্যের জন্য যে প্রয়োজন, আমি মান্থলি মেম্বার তৈরি করবার চেষ্টা করি এবং গোসেবার জন্য মেম্বারশিপ করবার চেষ্টা করি। এবং গুরুদেবের কিছু গীতা ভাগবত ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেন কিনা? হ্যাঁ 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 ওগুলোই আমি চেষ্টা করি। কতজনকে ভক্ত তৈরি করেছেন? হ্যাঁ হ্যাঁ আমি মানে কি কালিন্দী মাতাজির ক্লাস করি, তো সেখানে আমি নিজে ক্লাস করে আমি নিজে যে আনন্দ উপভোগ করি সেইগুলি আমি সবাইকে জানিয়ে, এবং আমি অনেক লোককে ভক্ত করেছি এবং তাদের মধ্যে মান্থলি মেম্বার মোটামুটি আমি 20 জন মতো মানুষকে মান্থলি মেম্বার করেছি। এবং এই বছরে আমি গোসেবার জন্য আরো 5 জনকে নিযুক্ত করেছি। আর গ্রন্থ প্রচারে কিভাবে গুরুদেবকে সাহায্য করছেন? এই যে আমাদের যখন গীতা ম্যারাথন চলে তখন মাতাজির কাছ থেকে আমি গীতা নিয়ে কিছু গীতা দান করি এবং কিছু গীতা বিক্রি করি। সবাইকে বোঝাই যে আমাদের ভাগবত গীতা যথাযথ, এটা আপনারা তো গীতা পড়েছেন জানেন, তা ভাগবত গীতা যথাযথ পড়ি, তাহলে বহুবার কি বলতে চেয়েছেন ওনার আলোকপাত কি সে বিষয়ে বুঝিয়ে তাদেরকে গীতা দিই। প্রত্যেক বছরই অন্তত মাতাজির কাছ থেকে আমি 20-25টি গীতা নিয়ে দিই। ওকে, আমাদের ওইভাবে প্রভুপাদের প্রচারে গুরু মহারাজকে অবশ্যই এইভাবে সাহায্য করা প্রয়োজন। ভগবদ গীতা ডিস্ট্রিবিউট, ভাগবতের প্রচার, অন্যদেরকে এই ভগবত ভক্তির শিক্ষা প্রদান অনেকভাবে চেষ্টা করা যায়। নিজে করব, যারা প্রচার করে তাদেরকে সাহায্য করব, নিজে কাউকে উপহার দিলে ভগবত গীতা, ভাগবত সেট বা অন্য কেউ যদি উপহার দেওয়ার চেষ্টা করে তাদেরকেও ভগবত গীতা, ভাগবত প্রদানের বিষয়ে শিক্ষা প্রদান করা, ভগবত ভক্তিতে আনার শিক্ষা। যখন ভক্ত ছিলাম না প্রভু, তখন বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, যে কোনো বাড়িতে অন্য কিছু গিফট দিতাম। এখন যখন আমরা ভক্তের সঙ্গে মিশছি এবং ভক্ত হয়েছি, এখন যে কোনো অনুষ্ঠানে গীতা দিই, তাছাড়া প্রভুপাদের পুস্তক, এই সমস্ত কিছু এখন আমরা দিই। ভগবানের ছবি অলটার থেকে নিয়ে এসে ওই সমস্ত কিছু আমরা এখন গিফট হিসাবে দিই। ওকে, আমরা এখন আমাদের মূল পাঠে প্রবেশ করব। আপনারা এখন সকলে মোবাইল সাইলেন্ট করবেন। ক্লাস শেষ হওয়ার পর আপনারা যেখানে যেখানে বুঝতে পারবেন না সেখান থেকে আপনারা কোশ্চেন তৈরি করে রাখবেন। ক্লাস শেষের পর আমি আজ নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দিব। হরে কৃষ্ণ।